এবার আমরা শুরু করছি মিডনাইট এক্সপ্রেসের থার্ড পার্ট। আগের দিন বলেছিলাম যে কেউ দরজায় গিয়ে মর্টিমার দরজায় গিয়ে ঠকঠক করে কড়া নাড়ল এবং তাকে কেউ হাতে ইশারা করে একটা শ্যাডোই ফিগার তাকে উপরে নিয়ে চলে গেল। এবার আমরা থার্ড পার্ট শুরু করছি। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম। শ্যাডোই ফিগার তাকে উপরের ঘরে নিয়ে গেল। হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। আর সেখানে একটা আলো জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। আর সেই আগুনের পাশে একটা আরাম কেদারা ছিল, চেয়ার ছিল, মানে হাতলযুক্ত যে চেয়ারগুলো হয় সাধারণত দেখবে ভূতের সিনেমাতে দেখবে এরকম এরকম করে দোলে, ওরকম ধরনের একটা চেয়ার রাখা আছে। সেখানে সে বসলো। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবল। আর সেই আর্ম চেয়ারের পাশে ছিল একটা ওক গাছের তৈরি একটা টেবিল। ধরো আমাদের এরকম একটা টেবিল, কিন্তু সেটা ওক গাছের তৈরি। অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক। আর তার উপর রাখা ছিল একটা ছেঁড়া খোড়া বই, পুরনো বই। ইন রেড লেদার, লাল রঙের চামড়া দিয়ে মোড়ানো। এ দেখো আমার লাল রঙের চামড়া দিয়ে মোড়ানো বই, দেখতে পাচ্ছ? এ দেখো ছেঁড়া খোড়া বই। তা এরকম ছেঁড়া খোড়া একটা লাল রঙের চামড়া দিয়ে মোড়ানো একটা বই সেখানে রাখা ছিল। এই বই কিন্তু সে ছোটবেলায় পড়তো। দেখো, দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। সেই শ্যাডোই ফিগার সেই ক্যান্ডেলটাকে রাখলো, রেখে দিয়ে সে আস্তে আস্তে চলে গেল। মর্টিমার কোলাপসড। মর্টিমার একেবারে ধপ করে বসে পড়লো, কারণ সে তো প্রচন্ড টেনশনের মধ্যে আছে, ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছে। ইন্টু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক। তারপর সেই পুরনো বইটা হাতে তুলে নিল। উইথ এ শক, উইথ এ শক মানে হতভম্ব হয়ে। হি রিয়ালাইজড ইট ওয়াজ দ্য সেম বুক। সে দেখলো আরে এটা তো সেই বই, যে বইটা ফ্রম হিজ চাইল্ডহুড সে ছোটবেলা থেকে পড়ছে। দ্য বুক হুইচ কন্টেইন দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। এবং সেই বইয়ের মধ্যে আছে মিডনাইট এক্সপ্রেস সেই গল্পটা। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার ভীষণ ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস। সেরকম ভাবে জোরে 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 এরকম ভাবে বইটাকে উল্টাতে শুরু করে দিল। আর হাত তার কি করছে, এরকম ভাবে থার 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 করে কাঁপছে। হি বিগ্যান টু রিড। বইটা সে পড়তে শুরু করে দিল। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড এ বুক হুইচ কন্টেইনড এ ফ্রাইটেনিং পিকচার। এটা সেই বই, যে বইটাকে সে ছোটবেলায় পড়তো এবং ভয় পেত। মর্টিমার ট্রাইড টু গ্র্যাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার চেষ্টা করলো একটা সংযোগ, গ্র্যাস্প মানে সংযোগ, অর্থাৎ যোগসূত্র স্থাপন করার চেষ্টা করলো। দ্য স্ট্রেঞ্জ অদ্ভুত, সাইকেল, সাইকেল মানে আমরা জানি বৃত্ত, একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করলো। ইভেন্টস গোটা ঘটনার মধ্যে, হি ওয়াজ গোয়িং থ্রু যে ঘটনার মধ্য দিয়ে সে যাচ্ছিল। তাহলে বৃত্তটাকে সে প্রথমে ভাবতে শুরু করলো আমি ছোটবেলায় এরকম একটা বই পড়তাম। তারপরে সে ভাবছে, বৃত্তাকারে তুমি ভাবো, তারপর সে ভাবছে এইরকম একটা ছবি সেম যেটা আমি ছোটবেলায় দেখতাম সেটা আমি স্টেশনে দেখলাম। আজকে যখন আমি সেই বাড়িতে এলাম সেম শ্যাডোই ফিগার দেখছি, আমাকে গেট খুলে দিল। আবার সেম বইটা আমি আবার এখানে দেখতে পাচ্ছি এই বাড়িতে, আর সেই শ্যাডোই ফিগার। গোটাটার মধ্যে একটা সাইকেল অর্থাৎ চক্রাকার একটা ঘটনা ঘটছে, যেটা ছোটবেলা থেকে আজ এই যুবক বয়স পর্যন্ত। সে সেটাকে খোঁজার চেষ্টা করলো, মেলবন্ধন করার চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। অ্যাকিউট মানে ভীষণ, সে ভীষণ ভয় পেয়ে গেল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান। তার সঙ্গে সঙ্গে মনে হলো আরে এই লোকটা কে। হু ওয়াক্সড মি ইন্টু দিস কটেজ। আমাকে মুখে কোনো কথা বললো না, আমাকে হাতে ইশারা করে ঘরের মধ্যে ডেকে নিল। লোকটা কে? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। মর্টিমার নিজেকে নিজে জিজ্ঞাসা করলো লোকটা কে। আচ্ছা তোমরা বলতে পারবে লোকটা কে? ইয়েস, লোকটা কে, এই প্রশ্নটাই হচ্ছে মেন জায়গা এখানে। হ্যাঁ বলো। তোমরা আগের দিন বলেছিলে আমাকে, যখন আমি জিজ্ঞাসা করলাম লোকটা কে,
তখন তোমরা বললে লোকটা হচ্ছে ভূত। আবার কেউ বললে লোকটা হচ্ছে সেই লোকটা যাকে মর্টিমার স্টেশনে দেখেছিল। এখন আমার প্রশ্ন, যদি লোকটা ভূত হয়ে থাকে তাহলে বলো তোমাকে, ভূতে কিন্তু ভয় পায় আগুনকে। তাহলে কি করে সেই লোকটা যদি ভূতই হয়ে থাকে তাহলে কি করে সে হাতে ক্যান্ডেল নিয়ে এলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভূতের যেহেতু বডি থাকে না তাহলে সে ক্যান্ডেলটাকে ধরলো কি করে? আর তৃতীয়ত হচ্ছে, ভূতের যেহেতু বডি থাকে না তাহলে সে জুতো মচ 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 করে আওয়াজ করে সে এলো কি করে? কারণ তার শরীর তো হাওয়ার মধ্যে থাকবে, মাটিতে পা পড়বে না। তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারি সেটা কোনো ভূত নয়। আশা করছি আমি ক্লিয়ার করতে পারছি তোমাদের কনসেপ্ট। ক্লিয়ার? বেশ, কামিং টু দ্য পয়েন্ট। At that very moment, the door contained the door opened and a strange host came in. এমন অবস্থায় সেই হোস্ট, মানে যিনি তাকে আশ্রয় দিয়েছেন তাকে হোস্ট বলা হচ্ছে, তিনি সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত। কেন উপস্থিত হলো? কারণ মর্টিমার মনে মনে ভেবে ফেলেছে লোকটা কে। আসলে এরা মন পড়তে পারে, ও মনে মনে কি ভাবছে। ক্লিয়ার? তোমাদের এখানে মনে হতে পারে স্যার ভূত টুত বলে আদৌ কিছু হয়? আমি নিজেও জানি না হয় কিনা, তবে এতটুকু শিওর, যারা তোমার এইসব নিয়ে রিসার্চ করছে, প্যারানর্মাল সাইকোলজি নিয়ে যারা রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে আমি যতদূর জানি তারা বলছে যে কোনো একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটাকে কোনো বাড়িতে যদি রেখে দেয় আর সেখানে যদি কোনো ভূত বা কোনো কিছু ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে মানে লাল রঙের যে লাইট সেটা জ্বলবে আর বিপ 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 করে আওয়াজ হবে। তার মানে নেগেটিভ এনার্জি যদি থাকে তাহলে এরকম কিন্তু দেখা যায়, এটা কিন্তু বলছে বর্তমানের বিজ্ঞান। যাই হোক, আমি অতদূর যাবো না, আমি জানি বা কতটুকু সায়েন্সে। ঠিক আছে, দেখো, দ্য হোস্ট কেম ইন, তার মন পড়তে পেরে গেল, সঙ্গে সঙ্গে হোস্ট ভিতরে চলে এলো। হিজ ফেস, তার মুখ, ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, অন্ধকারে ভরা, মানে মুখটাকে তার কিন্তু দেখতে পাচ্ছে না। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস, কিন্তু সেই মোমবাতির আলোতে তার একটা বিশাল বড় শ্যাডো পিছনের দেওয়ালের মধ্যে পড়ছে। দেখো, আমার একটা বড় শ্যাডো কিন্তু দেওয়ালের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তার মানে আমাকে কিন্তু ভেবো না, আমি মর্টিমার। ঠিক আছে? দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, সেই শ্যাডোই ফিগার এসে মর্টিমারের সামনে এসে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড, সে ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। মর্টিমার অন দ্য আর্মচেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন, মর্টিমারের লোম একেবারে খাড়া হয়ে গেল, মানে তার সিটডারার মধ্য দিয়ে একটা ঠান্ডা ভয়ের ঢেউ বয়ে গেল। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে শ্যাডোই ফিগারের মুখের দিকে তাকালো। মর্টিমার রিয়ালাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, মর্টিমার দেখলো এ কি, আমি কাকে দেখছি, এটা তো আমারই মুখ। মানে মর্টিমার কিন্তু এবার শ্যাডোই ফিগারের মুখের দিকে তাকিয়ে দেখছে, ওটা মর্টিমার নিজেই। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো and the sea roared outside, এবং নিচে সেই ঘড়ির টিক 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 আওয়াজ এবং সেই সমুদ্রের গর্জন আবার শোনা যেতে শুরু করলো। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, আর মোমবাতির আলো ফ্লিকার্ড করছে। ফ্লিকার্ড করছে মানে মোমবাতির আলো তখন আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে বা দপদপ দপদপ করছে। আমার মোমবাতির দিকে দেখো। The old battered book, bound in red leather, lay open on the table, এবং টেবিলের উপর সেই লাল রঙের বইটা এরকম ভাবে খোলা পড়েছিল। তাহলে ও হঠাৎ দেখছে বাইরে সমুদ্র গর্জন করছে আর টিকটিক করে আওয়াজ হচ্ছে আর বইটা এরকম ভাবে খোলা পড়ে আছে। আসলে ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল যে
মর্টিমার ধরো বইটা পড়তে 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 এরকমভাবে কখন ঘুমিয়ে পড়েছিল, আর যখনই ঘুমিয়ে পড়ে তখন ও স্বপ্নের মধ্যে অলরেডি চলে গিয়েছিল। আর যখন সে স্বপ্নের মধ্যে চলে যায়, মাঝখানে হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় তার চলে গিয়েছে। আর তখন এই যে মোমবাতি যেটা সে জ্বলছিল, সেটা কিন্তু অনেক বড় মোমবাতি ছিল। দেখো আমার মোমবাতি অনেক বড় ছিল। সেই মোমবাতিটা জ্বলতে জ্বলতে যখন একেবারে ছোট্ট হয়ে গিয়েছে, তখন সেটা দপদপ দপদপ করছে, মানে ফ্লিকার করছে। আর এখান থেকে বোঝা যাচ্ছে মর্টিমার ঘুমিয়ে পড়েছিল। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে আমাদের গল্পের মধ্যে রহস্যটা। তাহলে মর্টিমার জাগলো কি করে? আসলে ব্যাপার হচ্ছে, তুমি ধরো একটা স্বপ্ন দেখছো, ভয়ঙ্কর স্বপ্ন, যে তুমি 15 তলা একটা বিল্ডিং থেকে তুমি নিচে পড়ে গিয়েছো। তুমি যখন নিচে পড়ে যাচ্ছ তখন দেখবে ঘুমের ঘোরে তুমি পড়ে যাচ্ছ, তখন প্রচন্ড তুমি ভয় পেয়ে যাচ্ছ। তারপর যখন তুমি ঠিক মাটিতে একেবারে আছাড় খেয়ে পড়বে, তখন দেখবে তুমি ঘুমটা ভেঙে গেল। আর ভেঙে যাওয়া মাত্র তুমি এমনি করবে, এমনি করবে। এক্স্যাক্টলি সেই ঘটনা ঘটেছে মর্টিমারের। মর্টিমার স্বপ্ন দেখছিল। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা ফলো করবে, এটা আমি এক্সপেক্ট করছি, এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবে। আর যদি ভালো না লাগে, তাহলে কেন শুধু শুধু সময় নষ্ট করবে? ঠিক আছে? বেশ, তাহলে এখানেই শেষ করলাম। আমি পরবর্তী ভিডিও আবার আপলোড করব। এখানেই মিডনাইট এক্সপ্রেস শেষ।